সোনার দেশের সোনার মানুষ, সেই সোনার মানুষরা যেই স্বর্ণ খেয়ে বেঁচে থাকে, এই যে আমার দুই পাশে যে দেখতে পাচ্ছেন, এটি মূলত সেই স্বর্ণের বীজ, ধান ক্ষেত। বন্ধুরা, এই সেই ধানের চারা, যেই চারাটা মাটিতে রোপণ করে পরবর্তীতে ধানে রূপান্তরিত হয়। এই ধান খেয়ে কিন্তু বেঁচে থাকে বাঙালিরা, মাছে ভাতে বাঙালি। তো আসলে বাঙালি, আসলে আমরা এটা গর্ব করে বলতে পারি, আমাদের দেশ আসলে সোনার দেশ। আমাদের দেশে রয়েছে সোনার ফসল, সোনার ধান। কিন্তু দুঃখের বিষয় হলো, যে বিষয়ে আজকে আমি ভিডিওটি আপনাদেরকে তুলে ধরছি, কৃষক মাঠে ঘাটে কত কষ্ট করে, কত পরিশ্রম করে, হাড় ভাঙা পরিশ্রম করে এই যে এই বীজটা তারা তৈরি করেছে। এখান থেকে তুলে নিয়ে আবার সেই যে ক্ষেত আছে, সেই ক্ষেতে তারা এই বীজটা পুঁতবে, তারপরে কিন্তু সেখান থেকে ধান হবে। তো বন্ধুরা, দুঃখের বিষয় হলো এটাই যে একজন কৃষক এই বীজ রোপণ করার থেকে শুরু করে ধান লাগানো পর্যন্ত কি পরিমাণ কষ্ট আর কি পরিমাণ খরচ তার হয়, এটা যদি আপনারা একবার এসে দেখতেন তাহলে বুঝতে পারতেন। তো কৃষকের সত্যি কোনো উন্নতি হয় না। যদি উন্নতি কেউ করে, সেটা হলো উদ্যোক্তা থেকে দালালদের উন্নতির বিষয়। তার কারণ এই সোনার দেশে সোনার ফসল, এই ধানগুলো তারা যেভাবে কষ্ট করে রোপণ করে বীজ করে মানুষের কাছে তারা পৌঁছে দিচ্ছে, তারা কিন্তু দিন শেষে কিছুই পায় না। তাই আসুন, কৃষি কাজকে আমরা নিয়ে বেঁচে থাকি, কৃষি কাজ আমাদের ভিতরে বেঁচে থাকুক। কৃষি বাংলায় ভরপুর, সোনার বাংলা আমাদের দেশ, এটা মনে রাখতে হবে। আসসালাম।